মুখে একদম রুচি নেই, তাহলে একবার হলো চিংড়ি মাছ দিয়ে এই বরবটির ভর্তাটা বানিয়ে খাও, দেখবে খুব ভালো লাগবে। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি বরবটির একটা ভর্তার রেসিপি। বরবটির ভর্তা বানানোর জন্য কি কি করতে হবে দেখে নাও। প্রথমে বরবটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তারপরে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে বরবটিগুলো দিয়ে দিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে কাঁচা বাদাম, আর দিয়ে দেব অল্প পরিমাণে রসুন কোয়া, ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে নুন। এবার এইগুলো সিদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, জলটা অনেকটা কমে গেছে। এইগুলো আমি এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেবো। আগে নামিয়ে নেওয়ার পর কড়াইটা কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বরবটিগুলো একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে ধনেপাতা। এবার এগুলো পেস্ট করে নেব। এরপর কড়াই গরম করে দিয়ে দেব সর্ষের তেল পরিমাণ অনুযায়ী। তো সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে কালো জিরে। এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। বন্ধুরা, আমি প্রথমেই বলে দিয়েছিলাম বরবটির ভর্তাটা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে বানাবো। তা চিংড়ি মাছটা বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার সেই চিংড়ি মাছটা এখানে আমি দিয়ে দিলাম। এরপর এখানে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে দেবো। এখানে কিন্তু চিংড়ি মাছে আগে থেকেই হলুদ নুন মাখানো আছে, তাই অল্প করেই আমি এখানে দেব। এবারে গ্যাসের ফ্লেম লো করে চিংড়ি মাছ আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে। তো দেখো বন্ধুরা, পেঁয়াজ আর চিংড়ি মাছ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি যে বরবটির বাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এখানে কিন্তু কোনো প্রকার জল আমি ব্যবহার করব না। এরপরে বরবটির ভর্তাটা খুব ভালো করে নেড়েচেড়ে নেব, আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটা নাড়াচাড়া করব। তো অনেকক্ষণ ধরে এটা আমি নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না এই বরবটি ভর্তাটার রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর এই বরবটি ভর্তাটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। দেখো বন্ধুরা, বরবটি ভর্তাটা কিন্তু অনেকক্ষণই নাড়াচাড়া করা হয়েছে, আর বরবটি ভর্তাটা কিন্তু রঙটা চেঞ্জ হয়ে আসছে। এবারে কিন্তু বরবটি ভর্তাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে কিন্তু বরবটি ভর্তা তোমরা বাড়িতে তৈরি করবে, আশা করছি অনেক ভালো লাগবে। বরবটি ভর্তা তো অনেকেই অনেকভাবে খেয়েছো, তবে একবার হলো এই চিংড়ি মাছ দিয়ে এইভাবে তৈরি করবে, দেখবে খেতে অনেকটা আলাদা রকম লাগবে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমার তো এটা খুবই ভালো লাগে। তো তোমরা তৈরি করলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। বরবটি ভর্তা তো রেডি, তাই আমি এখানে ভাত নিয়ে বসে পড়েছি বরবটি ভর্তা দিয়ে খাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরাও কিন্তু এইভাবে একবার হলো বাড়িতে তৈরি করবে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর এই বরবটি ভর্তাটা তো খেতে একদমই খুবই ভালো লাগে, এটা না খেলে তোমরা বুঝতে পারবে না। তো অবশ্যই একবার হলো ট্রাই করবে, আশা করছি অনেক ভালো লাগবে। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।